শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ছিল পারণ, তাই মা মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে এসেছি। মেয়ে পুজো দিতে ঢুকে গেল। তো আজকে বড়দিন, অফিস ছুটি, তাই পারণের একটু অন্যরকমভাবে করবো আশা করি। তো মেয়ে পুজো দিচ্ছে। গোপালকে ঘুম থেকে উঠিয়ে বাবার মাথায় জল দিলে ও আস্তে আস্তে এখানে পুজোর তৈয়ার করবে, আর আমি ওদিকে পারণের তৈয়ার করব। তো ইচ্ছে আছে আজকে সব নতুন গুড়, নতুন চাল সব কিছু দিয়ে ঠাকুরকে সেবা দেব। তো আমি আগেই চুলায় দুধ বসিয়ে দিলাম, নতুন গুড়ের পায়েস করব। আর গুড়টা আমি আরেক চুলায় একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে লুচির জন্য ময়দা নিয়ে নিচ্ছি। আজকে সকালে ইচ্ছে আছে নতুন গুড়ের পায়েস আর লুচি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব। তো এদিকে আমার গুড়টাও জাল হয়ে গেছে, আর এখানে দুধটাও ফুটে উঠেছে। আমি ওখানে তেল বসিয়ে দিয়ে চালগুলো দুধে দিয়ে দিচ্ছি। এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা দেখতে চান ডিটেলসে, তাহলে আমার আরও চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্ট এবং ওয়ার্ল্ড কুকবুকে ঘুরে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। তো আমার তেলটাও যেহেতু গরম হয়ে গেছে, আমি লুচির ময়ানটা দিয়ে নিচ্ছি। আর ওদিকে চুলায় পায়েসটা রান্না হচ্ছে। তো আমি এখানে সুন্দর করে ঠান্ডা জল মিশিয়ে নিলাম। তারপর এবার ভালো করে লুচির ময়ানটা দিচ্ছি। তো লুচির ময়ানটা হয়ে গেছে, এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এদিকে আমার পায়েসটাও প্রায় হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি চুলাটা বন্ধ করে গুড়টা মিশিয়ে দেব। এভাবে যদি পায়েস রান্না করেন তাহলে কেটে যাবার কোনো রকমের ভয় থাকবে না। অনেক সময় দেখা যায় গুড়টা দেওয়ার পর দুধটা কেটে যায়, কিন্তু এভাবে দুধটা যদি আপনি আগে থেকে বলক নিয়ে নেন আর ঠান্ডা করে তারপরে মেশান, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবার কোনো রকমের ভয় থাকবে না। আমার পায়েস রান্না কমপ্লিট, আর মেয়ে এদিকে লুচিগুলো বেলে ভেজে নিচ্ছে। তো লুচিগুলি মোটামুটি বেলা হয়ে গেল। এবার আস্তে আস্তে এগুলো আমি ভেজে নেব। আর যেহেতু আগে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো আস্তে আস্তে এবার তেলে ছেড়ে দিলাম। কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো পরপর আস্তে আস্তে সবগুলো লুচি এখানে মেয়ে ভেজে নিক, আমি ওখানে পুজোর জন্য বসে যাচ্ছি। তো মোটামুটি আমার পুজোর সব তৈয়ার হয়ে গেছে। এবার ভোগ সাজিয়ে তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করব। ফুলকো ফুলকো লুচি, পায়েস, তালের বড়া আর কয়েকটা ফল। তালগুলো আমার ফ্রিজে জমা ছিল, আমি সেগুলো দিয়েও কয়েকটা বড়া বানিয়ে নিয়েছি। পারণের সময় মতো সকালে বাল্যভোগটা দেওয়ার পরে এবার আমি নতুন চালের জাউ রান্না করব। চালটা চুলায় বসিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম। এই চালে কিন্তু একটু বেশ খানিকটা জল লাগে। দিয়ে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিলাম। আর আমি নতুন আলু, ফুলকপি আর বেগুন কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এতে একটু নুন, একটু চিনি, তার সাথে একটু সুজি, আর সাথে দিয়ে দেব আর একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। জাউর সাথে কিন্তু ভাজাভুজি ভীষণ ভালো লাগে। তো এগুলো মেখে আমি আজকে জাউ আর এই ভাজাভুজি দিয়ে দুপুরে ঠাকুরকে নিবেদন করব। তো এগুলো মেখে নিচ্ছি।
আমরা ঠাকুরকে নিবেদন না করে কিন্তু এই নতুন চালের জাউ বা পায়েস কোনোটাই খাই না। আজকে ঠাকুরকে দেওয়ার পর তারপর আস্তে আস্তে ঘরে করে খাবো। তো এগুলির সাথে আমি এবার একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর এগুলো ভাজবো। শীতের দিনে এই নতুন নতুন সবজি দিয়ে কত কিছু আইটেম করা যায়। তো যাওয়ার সাথে আজকে আপাতত এই ভাজাভুজি করে ঠাকুরকে নিবেদন করব। আজকে আর সবজি টবজি করব না, যেহেতু সকালে এক পর্ব হয়েছে, এখনও আরেক পর্ব হচ্ছে। তো আজকে অফিস বন্ধ থাকায় মোটামুটি এগুলোর আয়োজন করতে পারছি, নইলে কিন্তু এত সকালে উঠে এত কিছু করা সম্ভব হয় না। তো আমার এখানে জাউটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব আর লবণ দিয়ে দেব। আর এদিকে আমি এবার চুলায় ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আমাদের আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করার পর দুপুরের খাবার হবে নতুন চালের গরম গরম জাউ আর এই ভাজাভুজি। তারপর রাত্রে কিছু একটা রেঁধে নেব। ঘিটা ছড়িয়ে দেওয়ার পর জাউ দিয়ে কি চমৎকার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আমাদের তো শীতে যেদিন বন্ধ থাকবে সেদিন এই সকালে হবেই হবে। তো আমি ঠাকুরের জন্য এবার ভোগের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। জাউ, তার সাথে নুন, একটা কাঁচা লঙ্কা আর ভাজাভুজি দিয়ে তারপর তার উপর আরেকটু ঘি ছড়িয়ে তারপর আমি ঠাকুরকে নিবেদন করব। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তার আগে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।